জন্য একটা জোরে হাততালি হয়ে যাও। আমার মনে হয় বাংলা সিনেমাতে হরনাথ চক্রবর্তীর অবদান মানুষ ভুলবেন না, কারণ আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে মেইন স্ট্রিম ছবির কথা বলা হচ্ছে, কমার্শিয়াল সিনেমার কথা বলা হচ্ছে। আমরা 25 বছর আগে একটা কমার্শিয়াল ছবি করেছিলাম, যার ছবির নাম এবং গান আজও পপুলার। এবং আজকে যদি আমি ভাবি ডিজিটালাইজেশন হয়ে গেছে, ডিজিটালের যুগ, সেখানেও রিলস ওয়াইজ অনামিকাদের এক একটা সংলাপ কত পপুলার আপনাদের কেউ বেশি কেউ জানেন না। তো এই ছবির প্রত্যেকটা লাইন সুভাষিসের কমেডি সিকোয়েন্সে একটু রিলস তৈরি হয়। আমি মনিকে একটু স্টেজে আসার জন্য বলছি, একটা জোরে হাত চালিয়ে কথা বলতে পারবো না, একটু চুপ। আসলে আমার এই কথাগুলো না রেকর্ডও করছেন প্রচুর মিডিয়ার মানুষ। আসলে আমরা এখানে মঞ্চে যারা আছেন, প্রডিউসার থেকে অ্যাক্টার্সরা, ডিরেক্টর, এডিটর, আমার লিরিক্স রাইটার, সবাই আমরা না আসলে বাংলা সিনেমার সব যোদ্ধা। কারণ প্রায় যে সময় করছিল বাংলা সিনেমা প্রায় শেষ, বাংলা সিনেমা আর চলবে না, বাংলা সিনেমা আর দেখা যাবে না, সেই সময় আমরা সত্যিকারের সিনেমা এনে পুরো বাংলা ছবির মোড়কটাকে ঘুরিয়ে দিয়েছিলাম ইকোনমিতে, যে বাংলা ছবি তো এই ব্যবসাটা করা যায়। তখনও আমাদের সামনে দুটো হিন্দি ছবি, বড় হিন্দি ছবি রিলিজ করেছিল, কিন্তু তখনও এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা ইতিহাস তৈরি করেছিল। এবং এই সাহসটা কিন্তু বাংলা সিনেমাতে আমাদের সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি, আজকে এসবিএফ, বাট একটা সময় সেই সময় ভেঙ্কটেশ ফিল্ম, সেই ভেঙ্কটেশ ফিল্ম ছিল। বাট আমাদের জার্নিটা লম্বা জার্নি, অ্যান্ড এরা সবসময় চেষ্টা করেছেন একটা কোথাও না কোথাও পাথ ব্রেক করার জন্যে, অ্যান্ড আমরা সৈনিক হিসেবে তাদের সঙ্গে লড়াই করেছি। সো ইটস বিন আ লং জার্নি। আর এটা বলতে খুব ভালো লাগছে আমার যে এক ধরনের ছবি নিশ্চয়ই এই ছবিগুলোকে রিস্টোর করা হয়, যেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড বা বড় বড় ফেস্টিভ্যালে যান, আমাদের বড় বড় পরিচালকের ছবি। কিন্তু দিস ইজ সামথিং যেটা মনি, শ্রীকান্ত এরা মিলে চেষ্টা করেছেন করার, যে একটি মেইন স্ট্রিম ছবি, কারণ কমার্শিয়াল সিনেমা না বাঁচলে একটা ইন্ডাস্ট্রি বাঁচে না, সেইটাকে রেসপেক্ট দেওয়ার জন্য আবার ফিরিয়ে আনা হচ্ছে। তো আমি চাইবো যে আপনারা যারা আছেন, আপনারা বলুন যে কটা হলে রিলিজ করেছে, বিকজ এই একটা গান বা একটা ছবি সব জেনারেশন জানেন। মানে একটা বাড়িতে যদি 3টে জেনারেশন থাকে, তারা 3টে জেনারেশন এই ছবি সম্পর্কে জানেন এবং এই গানের সম্পর্কে জানেন। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। আপনাদের আশীর্বাদ ছাড়া কখনই আমি বলি কিছু হয় না। তো আপনারা আশীর্বাদ করবেন এবং ভবিষ্যতে যারা কাজ করছে তারা যেন আমরা বড় বড় সবার এইভাবে আমি মাইকটা করে দিব। আমাদের শাশুড়িমা কিছু বলবেন? নমস্কার, আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটাই কথা বলবো, কত টাকা চাই? 5,000, 10,000 ঘুরে আমি খবর পাবই। আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ এভরিবডি। আর শ্বশুর এসে খুব ভালো লাগছে। আর সব থেকে আগে হরদা, আমার মনে হয় হরদা, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আমি হরদাকে কথা বলার জন্য। এটা তো আমাদের বড় জাতি আমরা সবাই মিলে 25 বছর আগে ঠিক আজকে এরকম মঞ্চে আমরা সবাই একসাথে এইভাবে আমরা ছবিটা তৈরি করেছিলাম। থ্যাংক ইউ। আপনারা আবার ছবিটা দেখতে এসছেন এবং আবার দেখুন, এটাই আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ।